আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভাজির রেসিপি। এখানে আমি সবুজ রঙের বেগুন নিয়েছি। আপনারা চাইলে যে কোনো রঙের বেগুন নিতে পারেন, যে কোনো বেগুন দিয়ে এই রেসিপিটি করা যাবে। তো বেগুনগুলোকে আমি একটু মোটা মোটা সাইজ করে কেটে নেব। কেটে ভালো মতো ধুয়ে নেব। যেহেতু আসছেই রমজান মাস, সেক্ষেত্রে সারাদিন রোজা রাখার পরে এই ধরনের একটা তরকারি হলে কিন্তু খেতে মন্দ হয় না। সবারই খুব পছন্দের একটি খাবার বেগুন ভাজি। তো বেগুনগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেবো নুন স্বাদ মতো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে এই বেগুনগুলো খুব ভালো মতো ম্যারিনেট করে রেখে দেবো। বেগুন ভাজি রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে বেগুন ভেজে এক দুইবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে, তার কারণ এত কম তেলে এত সুন্দরভাবে বেগুন ভাজার রেসিপি একটু অবাক করার বিষয়। বেগুনগুলো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো করে ম্যারিনেট করে নিয়েছি নুন আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে। এখন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেবো এখানে চালের গুঁড়া। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, অথবা কর্নফ্লাওয়ার নিতে পারেন, দুইটা কিন্তু একই কাজ করবে, যে কোনো ভাজা পোড়াকে ক্রিস্পি করে। এরপর নিয়েছি বেসন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, নিয়ে নেবো গরম মশলার গুঁড়ো। এরপর এখানে দিয়ে দেবো নুন স্বাদ মতো। দিয়ে সবগুলো উপাদান খুব ভালো মতো মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো প্রকারে গুঁড়া দলা না বেঁধে থাকে। বেসনটা কিন্তু অবশ্যই দলা থেকে এটাকে ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি এটা ছাড়িয়ে নিয়েছি, আপনার চাইলে ব্লেন্ড করে নিতে পারেন অথবা হাতের সাহায্যেও নিতে পারেন। এখন বেগুনগুলোকে এই পাশে ও পাশে খুব ভালো মতো মিশ্রণটাকে, বেসন আর কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ার যে মিশ্রণটা ছিল, খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ার বেসনের যে একটা উপকরণ, এই উপকরণগুলোকে বেগুনটাকে খুব ভালো মতো ক্রিস্পি রাখবে এবং অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। এই বেগুন ভাজি রেসিপিটা আপনারা পোলাও, ভাত, বিরিয়ানি অথবা রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন, অথবা শুধু শুধুও খেতে পারেন, কিন্তু খুবই মজাদার হবে। নাস্তায়ও ব্যবহার করতে পারেন। এখন একটা প্যানের মধ্যে তেল গরম করে আমি বেগুনগুলো দিয়ে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে আঁচে রাখতে হবে, অথবা হাই হিটে কিছুক্ষণের জন্য রান্না করে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করলে বেগুনে তেল কম লাগে। অন্যথায় অনেক সময় দেখা যায় বেগুন ভাজার রেসিপি কিন্তু অনেক বেশি তেলের প্রয়োজন হয়, বা বেগুন তেল দিলে কিন্তু সব তেল বেগুন টেনে নেয়। সেই ক্ষেত্রে আপনারা সবসময় চুলার হিটটা একটু হাই রেখে বেগুন ঢেকে দিয়ে রান্না করবেন। এক্ষেত্রে বেগুনটা সিদ্ধ হয়ে যাবে, তেলও কম লাগবে এবং ক্রিস্পি একটা ভাব থাকবে। এমন সব মজার মজার রেসিপি পেতে এনা ফ্রেন্ডস বিডি কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অথবা ফলো দিয়ে পাশেই থাকবেন, যা এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন বেগুন ভাজাটি কিন্তু খুব ভালো মতো হয়ে এসেছে। এখন আমি সবগুলোকে উঠিয়ে নিব। গরম গরম পরিবেশন করলেই কিন্তু বেগুন ভাজি রেডি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।